আগামী 9 ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া তালিকা। আর খসড়া তালিকায় মূলত 3টি কারণে বাদ যাবে অসংখ্য নাম এবং একাধিক কারণে হিয়ারিং এর জন্য ডাক আসবে। যদি আপনি এসআইআর ফর্ম ফিল আপ করে থাকেন আর ওই ভুলগুলো যদি আপনি করে থাকেন তাহলে খসড়া তালিকা থেকে আপনারও নাম যেতে পারে বাদ। আজকে মূলত থাকবে নির্বাচন কমিশনের সর্বশেষ আপডেট, খসড়া তালিকা থেকে কাদের নাম বাদ যাবে, কাদেরকে হিয়ারিং এ ডাকবে, এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা। তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। দেখুন, ইতিমধ্যে বিএলওদের ফর্ম বিতরণ শেষ হয়ে ফর্ম কালেকশনও শেষের পথে, এখন কাজ প্রায় শেষ পর্যায়ে। এবারে সব ঝাড়াই বাছাই করে খসড়া তালিকা প্রকাশিত করতে চলেছে 9 ডিসেম্বর। আর এই খসড়া তালিকাতেই একাধিক ভুলের কারণে প্রচুর সংখ্যক নাম বাদ যাবে, এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে যখন ফর্ম নিলেন তখন অনেক জায়গায় দেখা গিয়েছে 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে, তারা এখন জীবিত নয় এমন ব্যক্তিদের নাম কিন্তু খসড়া তালিকা থেকে বাদ যাবে। 2025 সালের ভোটার তালিকায় নাম রয়েছে কিন্তু বিএলওরা গিয়ে দেখছে সেই বাড়ি পাওয়া যাচ্ছে না, এবং যাদের দু জায়গায় ভোটার কার্ড রয়েছে সেক্ষেত্রে তাদের নাম বাদ দেওয়া হবে খসড়া তালিকা থেকে। আর কেউ যদি দু জায়গাতেই এনুমারেশন ফর্ম ফিল আপ করে থাকে তাহলে তারাও পড়বে সমস্যায়। মূলত 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। যারা ফর্ম দিয়েছেন তাদের সবাইকেই খসড়া তালিকায় রাখা হবে। 9 ডিসেম্বর বুথে বিডিও, এসডিও এবং কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে সেই খসড়া তালিকা। এছাড়াও প্রত্যেক বুথের বাইরেও থাকবে খসড়া তালিকার লিস্ট। সাধারণভাবে একটি বুথে 1200 ভোটার থাকে, তার বেশি নয় বা তার বেশি থাকা উচিত নয়। তবে 9 ডিসেম্বরের পর শুরু হবে যাচাই বাছাই, ম্যাপিং চলবে। আর কোনো তথ্য না মিললে হিয়ারিং এ নোটিশ পাঠানো হবে। নোটিশ বাড়ি বাড়ি কিন্তু পৌঁছে দিয়ে আসবে বিএলওরাই। যাদের নাম 2002 সালের তালিকায় নেই তাদের দেওয়া তথ্য নিয়ে যদি সন্দেহ প্রকাশ হয় তাদেরকে ইআরও ডেকে পাঠাতে পারে। আর হিয়ারিং এর জন্য ইআরও ডাকলে আধার কার্ড ছাড়া বাকি 11টি নথির যে কোনো একটি দেখালেই হবে। যাদের পরিবারে কারণ নামই 2002 সালের ভোটার তালিকায় নেই তাদেরও ডাকা হবে। বৈধ নথি দেখাতে পারলে ফাইনাল তালিকায় তাদের নাম উঠবে। গতদিন জেলার প্রশাসন এবং নির্বাচন কমিশনের বৈঠকে একথাই জানানো হয়েছে। 25শে নভেম্বরের মধ্যে বিএলওদের আপলোডের কাজ শেষ করতে হবে আর বাকি 4 ডিসেম্বরের মধ্যে ডিজিটালাইজেশনে কাজ শেষ করতে হবে। যদি বিএলওরা আবার এই তারিখের মধ্যে কাজগুলি সম্পূর্ণ করতে না পারে তখন কিন্তু খসড়া তালিকা প্রকাশ করতে সমস্যা হবে। অর্থাৎ এই মূল কতগুলি কারণে খসড়া তালিকা থেকে নাম বাদ যেতে পারে। আর যারা আতঙ্কে ছিলেন, কারণ আমরা ফর্ম ফিল আপে দেখেছি অনেকেই ফর্মে ভুলভাল লিখেছেন বা কাটাকুটি দিয়েছেন, এমন একটি আতঙ্ক সৃষ্টি হয়েছিল যদি ফর্ম ভুলভাল হয়ে যায় তাহলে কি খসড়া তালিকায় নাম থাকবে, খসড়া তালিকা থেকে কি নাম তাহলে বাদ যাবে, এমন কোনো ব্যাপার নয়। যদি বিএলওদের কাছে আপনার ফর্ম পৌঁছায় আর বিএলও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বিএলওরা চাইলে আপনাকে ফোন করে ডাকতে পারে, অথবা খসড়া তালিকায় প্রকাশিত নাম না হলে তখন আপনাকে ডাকবে, তখন আপনি বৈধ নথি নিয়ে ইআরওকে দেখাতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।